শোনা যায় কাঞ্চনপুরের জঙ্গলে রাতে কেউ গেলে আর জীবিত ফিরে আসে না। কিন্তু সেলিম কারো কথা না শুনে এক বুক সাহস নিয়ে সেই অভিশপ্ত জঙ্গলে পা বাড়ায়। কি অপেক্ষা করছিল সেলিমের জন্য? সে কি পারবে জীবিত ফিরে আসতে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অনেক দিন আগের কথা, কাঞ্চনপুর গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছি। কাঞ্চনপুর হলো আমার নানার বাড়ি। বহুদিন হলো সেখানে যাওয়া হয় না, তাই ভাবলাম কাজের ফাঁকে একটু নানা বাড়ি থেকে ঘুরে আসি। রাত 8টার টিকিট কেটে ট্রেনে উঠে পড়লাম। ট্রেন তার নিজের গতিতে শব্দ করে চলতে লাগলো। অনেক রাতে অবশেষে স্টেশনে পৌঁছালাম। ট্রেন থেকে নেমে আশেপাশে কোনো ভ্যান পাচ্ছিলাম না। চারপাশটা কেমন জানি অন্ধকার হয়ে গেছে, গা ছমছমে একটি পরিবেশ। সবচেয়ে বড় কথা হলো কোনো মানুষ দেখতে পাচ্ছি না। আকাশের দিকে তাকিয়ে দেখি আকাশটা যেন কেন কালো মেঘে ছেয়ে গেছে, যে কোনো সময় ঝড় আসতে পারে। হঠাৎ পাশে তাকিয়ে দেখি একটা ভ্যানওয়ালা। ভ্যানওয়ালাকে জিজ্ঞেস করলাম, চাচা কাঞ্চনপুরে যাবেন? যাবো তো, কিন্তু কাঞ্চনপুরে তো আমি এত রাত্রে যাইতে পারবো না বাবা। কেন কাকা, কি হয়েছে? কাঞ্চনপুরে যাবেন না কেন? ভ্যানওয়ালা উত্তরে বলল, কাঞ্চনপুরে যাওয়ার আগে একটা জঙ্গল আছে। ওই জঙ্গলে রাতের বেলা কোনো মানুষ যায় না। শোনা যায় ওইখানে নাকি রাত হলে অদ্ভুত কান্নার আওয়াজ শোনা যায়। শুধু তাই নয়, এক মায়াবী সুন্দরীকেও নাকি দেখা যায় মাঝে মাঝে। আরে কাকা, এগুলো মানুষের বানানো কথা। ভূত পেল বলতে কি কিচ্ছু হয় নাকি আবার? না বাবা, আমি ওই জঙ্গলে যেতে পারবো না। তুমি যদি যাইতে চাও তাহলে তোমাকে আমি জঙ্গলের রাস্তায় নামিয়ে দিয়ে আসতে পারি। ঠিক আছে কাকা, তাই চলুন, কি আর করা যাবে। তারপর যেতে লাগলাম কাঞ্চনপুরের উদ্দেশ্যে। কিন্তু মনের ভেতরে একটা কৌতূহল জন্ম নিল, কেন মানুষ এই জঙ্গলে যেতে চায় না? ওইখানে কি এমন আছে? এটা ভাবতে ভাবতে জঙ্গলের রাস্তায় চলে আসলাম। তারপরে ভ্যান থেকে নামার পর ভ্যানওয়ালা আমাকে জিজ্ঞেস করলো, আপনাকে একটা কথা বলি, আপনি এত রাত্রে জঙ্গল দিয়ে যাইয়েন না। জঙ্গলের ভেতরে অনেক বিপদ লুকিয়ে আছে, খুব সাবধান। আরে কাকা, আমার কিচ্ছু হবে না, ওসব নিয়ে আপনি চিন্তা করেন না। তারপর আমি একা একা জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম। কিছু দূর যাওয়ার পর ঠান্ডা শীতল বাতাস বয়ে গেল আমার পেছন দিয়ে। মনের ভেতরে অজান্তে একটা ভয় চলে আসলো। আরে আমি কেন ভয় পাচ্ছি? ভূতপ্রেত বলতে তো কিচ্ছু নেই, হয় না এসব। মনকে বোঝাচ্ছিলাম এসব আমার মনের ভুল। চারপাশটা কেমন যেন নিস্তব্ধ হয়ে গেল। হঠাৎ ঝিঝি পোকার আওয়াজটা পর্যন্ত থমকে গেল। আমার পুরো শরীর শিউরে উঠল। মনে হচ্ছে আমার পিছনে যেন কেউ হাঁটতেছে। পিছনে তাকিয়ে দেখি কেউ নেই। আমার মনের ভিতরে আরো ভয় ঢুকতে শুরু করল। হাঁটতে হাঁটতে হঠাৎ পিছন থেকে একটা কান্নার আওয়াজ ভেসে আসলো। আমি কোনো দিকে না তাকিয়ে নিজের মতো করে হাঁটতে শুরু করলাম। আবারও দেখি কান্নার আওয়াজটা যেন আমার কেউ পিছন থেকে ডাকতেছে। আমি দাঁড়িয়ে পড়লাম। পিছনে তাকিয়ে দেখি কেউ নেই।
আমি ডাকলাম, আরে ওখানে কে? পিছনে কান্না করছেন, আমার সামনে আসেন। কিন্তু কোনো সাড়া শব্দ পেলাম না। আমার মুখ ঘামতে শুরু করলো। আমি আবারও হাঁটতে শুরু করলাম। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, পাশে থেকে বাঁশের কটকট আওয়াজ শোনা যাচ্ছে। আমার শরীরটা কেমন জানি ঠান্ডা হয়ে গেল। মনে হচ্ছিল যেন কেউ পিছন থেকে ডাকতেছে। আবার একটু করে হাঁটার শব্দ শোনা যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর বাতাসের সাথে সাথে পচা গলা লাশের একটা ভ্যাকসা গন্ধ ভেসে আসছে। যতই সামনের দিকে হাঁটছি, গন্ধটা যেন ততই তীব্র হচ্ছে। আমি একটু ভয় পেয়ে গেলাম, কিন্তু পেছনে তাকালাম না। সোজা সামনের দিকে হাঁটতে লাগলাম, আর মনে মনে ভাবতে লাগলাম, এই যাত্রায় তুমি আমাকে রক্ষা করো আল্লাহ। সামনে দূরে কি যেন একটা দেখা যাচ্ছিল, সাদা কাপড়ে মোড়া কি যেন একটা মাটিতে পড়ে আছে। আমি সাহস নিয়ে কাছে এগিয়ে গেলাম। সেখানে গিয়ে দেখি একটা সুন্দরী নারী, অপরূপ সুন্দরী, শরীরে কালো কালো দাগ, নিথর দেহটা মাটিতে পড়ে আছে, আশেপাশে কেউ নেই। মেয়েটার শরীর থেকে যেন মাংসগুলো গলে গলে পড়ছে। ভয়ে আমার শরীরটা কাঁপতে শুরু করলো। হঠাৎ পিছন থেকে কে যেন আমার পাটা টেনে ধরল। আমি হঠাৎ চিৎকার করে মাটিতে পড়ে গেলাম। পরের দিন সকালবেলা যখন আমার ঘুম ভাঙলো, তখন আমি দেখতে পেলাম আমি একটা বটগাছের নিচে বসে আছি। আমি সাথে সাথে কাঞ্চনপুরে যাওয়ার কথা ভুলে গেলাম এবং সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু আমার খুব জানতে ইচ্ছে করে আসলে এখানে কি আছে, কি কারণে রাত্রেবেলা ওখানে সবাই যেতে ভয় করে, এবং আমার সাথে যেটা ঘটে গেল এইটার রহস্যটা কি। আপনারাও কি জানতে চান? তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে লিখে যাবেন।